সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণ ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধে গণসচেতনতামূলক অনুষ্ঠান বিশেষ অতিথি হিসেবে আমাদের মাঝে আসন সহযোগিতা করেছে। দেশে প্রতি বছর 4,500 মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যাচ্ছেন। এটা রাষ্ট্রের ব্যর্থতা, আমরা তা নিয়ন্ত্রণ করতে পারিনি। শুক্রবার দুপুরে কুমিল্লার শিল্পকলা একাডেমিতে সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম এসব কথা বলেন। মন্ত্রী বলেন, আমার কাছে মনে হয়েছে দুটি জায়গায় ব্যাপক ত্রুটির কারণে সড়ক দুর্ঘটনা রোধ করা যাচ্ছে না। এর একটি আনফিট পরিবহন এবং অপরটি চালকের অদক্ষতা ও অযোগ্যতা। পাশাপাশি জনগণের সচেতনতার কিছু অভাব আছে বলে তিনি উল্লেখ করেন। আমার কাছে মনে হয়েছে যে দুটি জায়গায় আমাদের ব্যাপক ত্রুটির কারণে সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। একটা হচ্ছে আনফিট যান অথবা বাস অথবা গাড়ি যাই বলেন, আরেকটা হচ্ছে চালকের অদক্ষতা অযোগ্যতা। জনগণের সচেতনতার কিছু অভাব আছে, অস্বীকার করছি না। এই তিনটি জায়গাকে যদি আমরা ঢেলে সাজাতে পারি, হাইওয়ে, রোড এবং রেল, সেখানে যে ক্রসিং আছে, ইন্টারসেকশন আছে, সেখানে কিছু ওভারপাস, আন্ডারপাস আমরা যদি করতে জানি, ইউলুপগুলি যদি পর্যাপ্তভাবে করা যায় আর জনগণ যদি সচেতন হয়ে রাস্তা পারাপার হয়, তবেই কেবল এটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসা সম্ভব। সরকারের যে দায়িত্ব আছে সেই দায়িত্ব পালনের জন্য আমি প্রতিমন্ত্রী, সচিব আমরা কাজ করছি। আমি স্বীকার করছি আমাদের দায়বদ্ধতা আছে, আমাদের জবাবদিহিতা আছে। আপনারা রাষ্ট্রের মালিক, অতএব আপনারা তা জানতে চাইবেন, আমাদের কাছে কার্যকর পদক্ষেপ চাইবেন, এটা আপনাদের ন্যায্য অধিকার। পরিবহন সেক্টরে দায়িত্ব পালনকারী সকলের উদ্দেশ্যে তিনি বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে আমরা বাস চালকদের সচেতনতা দেখতে চাই। বাস মালিকরা আনফিট বাস সড়কে আনবেন না, সেই বিষয়টি দেখতে চাই। দক্ষ চালকদের হাতে বাস তুলে দেওয়ার কার্যকর পদক্ষেপ দেখতে চান মন্ত্রী। বাস মালিকরা আনফিট বাস, ত্রুটিযুক্ত বাস রাস্তায় আনবেন না, এটা আমরা দেখতে চাই। আমরা দেখতে চাই দক্ষ যোগ্য ড্রাইভারের হাতে আপনারা বাসটা তুলে দিয়েছেন, যেটা এখানে বলেছেন সেটা আমরা কার্যকরভাবে দেখতে চাই, আপনাদের সেক্টরে দেখতে চাই, জনগণের সামনে না। এদিন কুমিল্লা জেলা প্রশাসন এবং বিআরটিএ কুমিল্লা সার্কেলের যৌথ উদ্যোগে বিআরটিএ ট্রাস্টি বোর্ড ও বাংলাদেশ রেলওয়ে কর্তৃক কুমিল্লা জেলায় সংঘটিত সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের নিহত ও আহতদের মধ্যে 4,89 লাখ টাকার ক্ষতিপূরণ চেক বিতরণ করা হয়। এর মধ্যে 86 জন নিহতের পরিবার এবং 33 জন আহতের পরিবার এই ক্ষতিপূরণের চেক পান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি, কুমিল্লা 6 আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ডক্টর মোহাম্মদ জিয়াউল হক, বিআরটিএ চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুর রহমান সহ সড়ক বিভাগ, রেলওয়ে, হাইওয়ে পুলিশ ও কুমিল্লা জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। সহায়তার পরিমাণ অনন্য 3 লক্ষ টাকা। দুর্ঘটনায় কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক।